উপস্থিত সম্মানিত শ্রোতা সাধারণ, উপস্থিত আজকে সভার আকর্ষণ আমাদের মৌলানা নিয়াজি সাহেব। আমি অনেক বক্তৃতা দিতে পারি, তবে আজকে আমি স্তব্ধ হয়ে গেছি। আমার মাদ্রাসাতে এত সুন্দর সুষ্ঠু এবং গুছানোভাবে চলতেছে এটা আমার ধারণা ছিল না। আমি মাত্র পরশুদিন এখান থেকে গেলাম, দীর্ঘ কয়েকদিন থেকে কোনোভাবে আমি আজকে আসবো না, এটা আমার প্রোগ্রাম। হুজুর এবং অন্যান্যরা বললো যে আপনাকে আসতেই হবে, কারণ গত 18-19 বছর ধরে যাকে আমরা সভাপতি বানিয়ে রাখছি উনি বাংলাদেশ সরকারের একজন সম্মানিত সচিব বর্তমানে চলমান। তা আমাকে সেও বললো যে ভাই তাহলে কী করা যাবে, ঠিক আছে শেষ পর্যন্ত আমাকে যেতেই হবে। আমি আমার মনের অনিচ্ছাকৃতভাবে অনেকটা চুরি করে ঢাকার থেকে চলে এসেছি, কারণ আমার অফিসের একটা প্রোগ্রাম ছিল, অনেক বড় প্রোগ্রাম ছিল, কোটি টাকার প্রোগ্রাম ছিল। আমি ওটাকে অ্যাবসেন্ট করে আমি চলে আসছি এখানটাতে। আসার সময় খুব একটা ভালো লাগে না, জানি তো সবসময় ভালো লাগে না। আসলাম চুপচাপ, অনেককে বলি না, আমি আমাদের যে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবকে বলি নাই, আমার খোঁজ নেই আমি কই আছি। আমি তো মাল তো সারার বেইমান না, আমি তো ইমানদার মাল। ইউসুফ ঘুমায়ও না, ইমানদার মাল। কাজে আমি কিন্তু তখন গোপীনাথপুরে চলে আসছি। তারপরেও কেমন কেমন লাগতেছিল, আমি দেখলাম, আসলাম, মাদ্রাসাটা ঘুরলাম ঘাললাম। কিন্তু একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে যেই ধরনের কারিকুলাম থাকা প্রয়োজন, আমাদের মনের অজান্তে এই মাদ্রাসা চার চেয়েও ভালো কারিকুলাম মেনটেন করতেছে। জন্ম এবং মৃত্যু অবধারিত, মৃত্যু অবধারিত বলে ঈমানের প্রশ্ন আসে। এর আগে যিনি বক্তা ছিলেন উনি ঈমান নিয়ে কথা বলে গেছেন। আমরা এমন আল্লাহর বান্দা, 5 টাকা দিয়ে ঈমান কিনি, 10 টাকা দিয়ে ঈমান বেচি, বেঈমান আমরা। কারোই কবরে সাজা ছাড়া কেউ থাকতে পারবে না। অল্প একটু ফায়দার জন্য পুট করে ঈমানটাকে বেচে দিই। অমুক থেকে 50 টাকা পাইলাম, অমুক থেকে আবার 100 টাকা পাইলাম। আরে আল্লাহর বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করেছে। আমাদেরকে বলছে তোমরা ঈমান ঠিক রাখো। কার প্রতি? আল্লাহর প্রতি। ভাগ্য নির্ধারক হচ্ছে একমাত্র আল্লাহ। এতক্ষণ খুব সুষ্ঠু একটা ওয়াজ হয়েছে, যে ওয়াজে ঈমান সম্বন্ধে আমাদেরকে বর্ণনা হয়েছে। ঈমানদার না হইলে কোনো অবস্থাতেই বেশ যাওয়া যাবে না। কাজেই আমরা পয়সার বিনিময়ে ঈমান বেচাকিনি বন্ধ করি, ধান্দার বিনিময়ে ঈমান বেচাকিনি বন্ধ করি, আল্লাহকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই, কবরকে ভয় পাই, এবং অপরাজনীতি, অপসংস্কৃতি এবং অসৌজন্যমূলক যেই কথাবার্তা বলে আমরা সমাজকে বিভ্রান্ত করি, সেগুলি থেকে পরিত্রাণ পেয়ে এবং পরিত্রাণ পাওয়ার কাজ করে নিজের ঈমান এবং অন্যের ঈমানকেও রক্ষা করার কাজ করি। আর এখানে আজকে যেটা দেখানো হইল, ইউসুফ বোধহয় নাই, এখানে ইউসুফ আছে। ইউসুফরা মাদ্রাসা পরিচালনা করে। পরশুদিন ওদের ওয়াজ দেখতেছিলাম। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ছোট ছোট বাচ্চাকে দিয়ে যে জিনিসগুলো এখানে আমাদেরকে প্রদর্শনীতে দেখালো, আমার মনে হয় অত্র এলাকা এটাই প্রথম। ঠিক। ধন্যবাদ প্রিন্সিপালকে এবং ধন্যবাদ বর্তমান কমিটিকে। আমি সুদীর্ঘ কাল ধরে এই মাদ্রাসার পিছন দিক থেকে লেগে আছি। এটা বিরাট একটা মাঠ গর্ত ছিল না? এই গল্পটা আমি প্রায় করি। গর্ত পূরণ করে রমজানের 15 তারিখে যখন আমি আবার ঢাকামুখী রওনা হইলাম, আধা পথে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভর্ত হয়ে গেলাম। খালি গাড়ি, ইফতারিও করিনি, হালকা ইফতারি করে চলে গেছি, গাড়িতে ইফতারি করছি, ভর্তা হয়ে গেলাম। ভর্তা, আলু ভর্তা তারে কয় না, আলু ভর্তা হয়ে গেলাম। তারপরেও আমাকে যারা উদ্ধার করছে বলছে আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলেন। তার মানে আমি ঈমানদার ছিলাম মৃত্যুর পূর্ব মুহূর্তে। আমি তো জানি না, আমি যখন অজ্ঞান হয়ে গেলাম তার মানে আমি মৃত্যু। আমি যখন ঘুমাই তখন আমি মৃত্যু। বাঁচবো কিনা তো আল্লাহ জানে খালি, তাই না?
তারও প্রায় আজকে 20 বছর পরে আমাকে দিয়ে আল্লাহ আবার সুবিশাল মসজিদ বানাইছে। এটাকে আল্লাহ নিয়ামত না? নিয়ামতে খালি আমরা সুন্দর বানাইব? নিশ্চয়ই আল্লাহ তখন আমার জন্য মঞ্জুর রাখছে বললেই যে আমি যে আলু ভর্তা হয়েছি, আমার দাঁত কিন্তু সব আলাদা, আমার এখানে 100 সেলাই, শরীরে খুঁজলে এখন অনেক কাজ পাইবেন, কাচের টুকরা পাবেন, ঠিক আছে না? পা কিন্তু ভাঙ্গা, রান নাই, হাতে মাংস নাই, কিন্তু আমি বলবো যে কোনো লোকের থেকে আমি বেশি প্রতিষ্ঠিত, শক্তিশালী। আমার বয়স প্রায় 70, কিন্তু আমার ইমান অত্যন্ত মজবুত বলে আমি সবার থেকে শক্তিশালী। দুনিয়াতে বাঁচতে হলে ভাই মরতে হবে, কতটা খেয়াল রাখতে হবে। রোজগারকে যদি আমরা প্রথম হাতিয়ার ধরি তাহলে আমরা আহাম্মক রাজ্য বাস করতেছি। রোজগার অবশ্যই লাগবে, কিন্তু তার পিছনে আমার নিজের ইমানটাকে ঠিক রেখে আমাদের আগাইতে হবে। বিভ্রান্ত পথে যাওয়া যাবে না, মিথ্যা কথার পিছনে যাওয়া যাবে না, যাচাই বাছাই করতে হবে, নিজের বিবেক বুদ্ধি না হলে আরেকজনের সাথে পরামর্শ নিতে হবে। আমাদের এখানে যে বাচ্চারা যেটা শিখলো, ইংরেজিতে ব্রিটিশরা আমাদেরকে দমন করছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিল এইরকম মৌলানারা। খালি ওয়াজ করলে তো হবে না। এই দেওবন্দের মাওলানা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রাখছিল। আমি সারা ভারতের এমন কোনো জায়গা নাই যে না গেছি। বহুত বড় বড় বুজুর্গান যাদের নাম আদৌ বিদ্যমান, সেই আন্দোলনের একদম যুক্ত ভারতের একমাত্র মুসলমান নেতা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, যিনি কংগ্রেসের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ দিল্লিতে সবচেয়ে বড় যে মসজিদ আছে জামে মসজিদে তো ওনার কবর দেওয়া আছে, এবং দেওবন্দ ছিল তার প্রধান হাতিয়ার। বুঝতে পারছেন? এই দেওবন্দীদের হাতে যেন ইসলাম না থাকে, তখন ব্রিটিশরা এবং ইসরায়েলিরা ষড়যন্ত্র করে মধুদিবাদ ঢোকাই দিল। এই লাগলো ফেসনা ফেসাদ, ভাই ভাই শত্রুতামি, ভাই ভাই শত্রুতামি, বিপদগামীটা, বিভিন্ন রকম ফতোয়াদ। এত বড় একটা মাদ্রাসা যারা নাকি পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ, লাখ লাখ লোক এখান থেকে ইমান নিয়ে বেরিয়ে আসছে এবং সারা দুনিয়াকে লিড করতেছে, সেই মাদ্রাসাকে ড্যাম করার জন্য, সেইটাকে নষ্ট, আমিটা অন্যনারে বললাম, ইমানকে নষ্ট করার জন্য, ওই যে ইমানের বয়ান এতক্ষণ শুনলেন না আপনারা, সেই ইমানকে নষ্ট করার জন্য বিভ্রান্তিমূলক বিভিন্ন রকম ফতোয়া দিয়া আমাদেরকে নষ্ট করে ফেলতেছে। কাজী ভাই, আমরা বলবো, আমাদের মূল্যবান বক্তা এখানে এসে গেছেন, উনি কথা বলবেন। আমি কথাগুলি বললাম মাত্র, আমরা কিছু ইমান নষ্ট করার কাজ করছি। আজকের প্রস্তাবও ছিল ইমান, আসার ইচ্ছা ছিল না, আয়সা পড়ছি, মনের জ্বালায় 2-3টা কথা কইলাম, নিজের লাভের জন্য না, আপনাদের লাভের জন্য। ইমানটাকে ঠিক করি, আসেন আমরা সবাই মিলে কোলাকুলি করি, ভুল ত্রুটি সংশোধন করিয়া সঠিক পথে আসি। চলতে গেলে আমাদেরকে সঠিক লাইনে থাকতে হবে। এই যে ওয়াজটি শুনবো আর যেটা শুনলাম সেটা আমাদের চলার পথকে রাখার জন্য, জীবিত অবস্থায় কাজ করার জন্য। মরে গেলে তো কিল্লা ফাতে, তখন তার কিছু পাবো না আমরা। কাজেই আমাদের অত্যন্ত, একটু আগে যিনি হুজুর ওয়াজ করলেন এবং যে তেলাওয়াত করলেন, ফ্যান্টাস্টিক তেলাওয়াত করলেন, ফ্যান্টাস্টিক তেলাওয়াত করলেন। শুধু আমি আরো বলতাম যে ভাই হুজুর আর একটু তেলাওয়াত করে দেন, খালি সূরা শোনায় দেন। তো উনি বললেন যে ভাই আমি কি করব, এর থেকে বেটার আমার জন্য এসে গেছে আমার হুজুর। ইনশাআল্লাহ। আমি তো রাজি না, আমি তো ওয়াদাবদ্ধ আছি। আরে ভাই, ছিল কি আর হয়েছে কি, এইটারই জান্নাত ধরেন। কালকে মরে গেলে তার কিছু হবে না, কিন্তু মনের ভিতরে এটা ইদারা রাখতে হবে, একটা মিশন রাখতে হবে যে আমাকে ওই পর্যন্ত আগাইতে হবে। হুজুরকে আমি, প্রিন্সিপাল হুজুর, আপনাকে আন্তরিক ধন্যবাদ। যে সুন্দরভাবে ছেলেদেরকে বাংলা, ইংলিশ এবং অন্য অন্য লাইনে যে পরিপাটি করছেন, আমি জানতাম না যে আপনার ভিতরে এত মেধা আছে। আপনাকে রাখার বিরুদ্ধে কিন্তু আমার একটা কাজ করছিল। অনেকে বলে যে না রে বাবা, ভিতরে মাল আছে, হুজুরকে রাখেন। আসলে সেটা প্রমাণ মাত্র 10 মাসে উনি করতে পারছে, ঠিক আছে না? একই সাথে ওনাকে যারা পরিচালনা করতেছে, পরিচালনা কমিটি, মাদ্রাসার সভাপতি, সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ, এই এলাকার সকলকে ধন্যবাদ, যত দূর মাইক যায়, যারা যারা শুনতেছেন ঘরে বসে, সকলকে ধন্যবাদ। আসেন সকলে মিলে মাদ্রাসাকে ঋণ মুক্ত করি, সচ্ছল করি এবং সুন্দর সুন্দর বয়ান শুনি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।